বাংলাদেশের মানুষের ক্ষতি করেছে স্বৈরাচারী সরকার, আর ভারতের তাবেদারি করেছে, ভারতের কাছে সমস্ত স্বার্থ বিসর্জন দিয়েছে। স্বৈরাচার যেখানে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে, দেশকে ধ্বংসের এক শেষ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, সেই স্বৈরাচার এখন অবৈধ অর্থ সম্পদ ব্যয় করে বিদেশের মাটিতে থেকে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে, দেশে কিভাবে আবার নৈরাজ্য সৃষ্টি করবে, হত্যা, জুলুম, নির্বিচারে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে কিভাবে, সেই ষড়যন্ত্রের দ্বারা লিপ্ত। একের পর এক ষড়যন্ত্র তারা বাংলাদেশের মাটিতে চাপিয়ে দিচ্ছে। আপনারা সবাই জানেন, সর্বশেষ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যারা শেখ হাসিনার কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা অর্জন করে নিয়ে গেছে, বাংলাদেশের মানুষের ক্ষতি করেছে স্বৈরাচারী সরকার, আর ভারতের তাবেদারি করেছে, ভারতের কাছে সমস্ত স্বার্থ বিসর্জন দিয়েছে। সেই স্বৈরাচারী সরকার পতন হয়েছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ভারত সেটাকে এখনো মেনে নিতে পারে না। সেই কারণে তারা ষড়যন্ত্র করছে কি করে বাংলাদেশের বিরুদ্ধে সারা পৃথিবীতে মিথ্যা প্রচার করে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি করতে পারে, সমস্যা বৃদ্ধি করতে পারে। সর্বশেষ আমাদের হিন্দু ভাইদেরকে ব্যবহার করে এদেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে এই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সর্বশেষ প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কি চাওয়া পাওয়া এখন সাধারণ মানুষের? প্রথম চাওয়া পাওয়া হচ্ছে, যারা গণহত্যা করেছে, যারা নিষ্ঠুরভাবে মানুষের বুকে গুলি চালিয়ে, পুলিশ দিয়ে, বিভিন্ন বাহিনী দিয়ে অনেক মানুষকে হত্যা করেছে, অনেক অন্যায় অপরাধ সংগঠিত করেছে এবং দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে, তাদের বিচার আমরা সর্বাগ্রে বাংলাদেশে দেখতে চাই।